নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা তো অনেক রকমের কাটলেট ট্রাই করেছেন। এঁচোড়ের কাটলেট কখনো কি ট্রাই করেছেন? না করলে এই রেসিপি দেখে অবশ্যই একবার হলেও বানান, বা ট্রাস্ট মি, খেতে কিন্তু অনেক মজার। তাহলে চলুন বেশি কথা না বলে কিভাবে বানিয়েছি সেটা আপনারা দেখে নিন। এখানে কাটলেট বানানোর জন্য আমি এঁচোড় সেদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে, আর আলু সেদ্ধ নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল অ্যাড করেছি, দিয়ে দিলাম গ্রেট করা আদা 1 চামচ, আর দিলাম কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটা ভালো করে ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। পুরটা যাতে একটু ভালো হয় সেই জন্য আলু আর এঁচোড়টাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার ভালো করে পুরটাকে শুকনো করে নেব। এবারে দিলাম গরম মশলা, আর দিলাম ভাজা মশলা, ধনেপাতা কুচি দিলাম, ভালো করে মিশিয়ে নেব। দেখুন পুরটা কিন্তু খুব বেশি ড্রাই হয়েছে, একটু ড্রাই করে এটা বানাতে হবে, তাহলে শেপটা দিতে সুবিধা হবে। আচ্ছা, পুরটা রেডি হয়ে গেছে, পুরটা আমি ঠান্ডা করে নিচ্ছি। এদিকে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার একটা ব্যাটার গুলিয়ে নেব। একটা পাত্রে দিয়ে দিলাম 2 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার। সামান্য লবণ দিয়ে জল এড করলাম। এবার একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব, খুব বেশি পাতলা না। দেখুন ব্যাটারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার কাটলেটের শেপ দেওয়ার পালা। দেখুন এটা আমি 4 ভাগ করে নিয়েছি। প্রথমে একটু গোল করে নিয়ে এবার আমি চৌকো শেপ দিয়ে দেবো। আপনারা নিজেদের পছন্দ মতো শেপ দিতে পারেন। দেখুন হয়ে গেছে। সবকটা আমার বানানো হয়ে গেছে। এবার প্রথমে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম, এরপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। আমি এটা ডবল কোট করছি, আপনারা সিঙ্গেল কোটও করতে পারেন। আবারও ময়দাগুলো ব্যাটারের মধ্যে এটা ডুবিয়ে নেব। আবারও ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। দেখুন সবগুলো বানানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। আমি এখানে টমেটো কেচাপ আর সসের সাথে পরিবেশন করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো নিতেই পারেন। তো আজকের মতো এখানেই টাটা।